সে ডাক্তারের শপথটা তার কাছে কখনোই প্রধান না। সে নামে মাত্র ডাক্তার। সে নামে মাত্র ডাক্তার। ধরুন ধরুন ভারতের ক্ষেত্রে কি হচ্ছে, ধরুন একজন সন্ত্রাসবাদী ভারতের কোট আনকোট ধরা পড়লো, অমনি ভারতের সৈন্যবাহিনী কাশ্মীরে গিয়ে তার বাড়িটা ভেঙে দিল। একে আমরা এইটাকে আমরা অপরাধ বলি, যে কালেকটিভ পানিশমেন্ট দেওয়া যায় না। এটা আইনের চোখে অপরাধ। ঠিক তেমনি তুমি, আমি বিদ্রোহ করছি, তুমি আমার বাড়িটাকে পুড়িয়ে দিলে, বাড়িটাকে মেরে, এটা কালেকটিভ পানিশমেন্ট এভাবে দেওয়া যায়। যদি দেন উনি, তাহলে তাহলে মানবতার বিরুদ্ধে অপরাধ। যে উমর নবী, ডক্টর উমর নবীর বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে, ওই কথাটা বললেন। আমি বলছি ডক্টর উমর নবী কার্যত তিনি ঠান্ডা মাথায় যেভাবে আত্মঘাতী হয়ে সাধারণ মানুষের জীবন নষ্ট করলেন, ওটাও কি কাঙ্ক্ষিত ছিল? তা দেখুন, সুসাইড বম্বিং আর এক ধরনের, কেন সে জঙ্গি হচ্ছে এটা অনেক গুরুত্বপূর্ণ। একটা লোক অনেক লোককে মেরে ফেলছে, ভিকটিম হচ্ছে, এটা কখনোই সমর্থনযোগ্য না। আমি তো হিংসার বিরুদ্ধে। সাধারণ মানুষকে মেরে ফেলছে। আমি আমি হিংসা করতে যাব কেন? আমি হিংসাকে সমর্থন করতে যাব? কিন্তু আমি বলবো, যখন তুমি হিংসাকে মোকাবিলা করছো শুধু কড়া আইন দিয়ে, শুধু মিলিটারি নামিয়ে, শুধু অন্য যাকে ধরতে পারবো তাকে ফাঁসি দিয়ে, তুমি এই সমস্যার সমাধান করতে পারবে না। সমস্যাটা অনেক গভীরে আছে। একটা লোক সে যদি ডাক্তার হয়, সে তারপর নিজে সুসাইড বোম্বার হচ্ছে কেন? 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 এই কারণটা যারা রাষ্ট্রনায়ক তাদের বুঝতে হবে। আমি ধরলাম, তারপর চারজনকে নিলাম, দুজনকে জেলে ঢুকিয়ে দিলাম, তারপর ফাঁসি দিলাম, আবার ঘটবে। তো আজকে দেখলাম একটা ঠান্ডা মাথায় উনি মানে আত্মঘাতী হওয়ার আগে ঠান্ডা মাথায় একটা ভিডিও বানিয়েছেন। না, সেটা তার আগে বলে যাচ্ছে, সেটা সেটা আদর্শগত ভাবে দেখছে বলে। সে তো যা কিছু বলছে, সেটা তার আদর্শের জন্য। আমাদের দেশে যারা এক সময় বিপ্লবী ছিল, হাসতে হাসতে জীবন দিয়েছে, হাসতে হাসতে ফাঁসি কাটে গেছে, গাইতে গাইতে। কারণ তারা মনে করছে তারা একটা কোনো বদ কাজে না, একটা আদর্শগত কাজ কাজ করছে তারা। দেশের স্বাধীনতার জন্য তারা প্রাণ দিচ্ছে, এ মনে করছে এ কজের জন্য খুব ভালো কাজ করছেন। ও ভালো কাজ করছে, ভালো কাজ করছে। তার জন্য তার কোনো আত্মপীড়ন নেই, দুঃখ নেই, যে তার জন্য সে বলছে হ্যাঁ কিছু লোক মরবে, এই এই কাজে আমিও মরবো, কিছু লোক মরবে। যে যে টুইন টাওয়ার ভাঙছে সেটা নিজে প্লেন চালিয়েছে, সে নিজে প্লেন চালাচ্ছে, সেটা জানে আমি মরবো। মানে এদেরকে সেইভাবেই তৈরি করা হ্যাঁ, হয়েছে। মানে আত্মঘাতী সুইসাইড বোম্বারের পলিটিক্সটাই হচ্ছে যে নিজে থেকে আত্মবলিদান করছে, নিজের দেহটাই সে বোমা। কেন? না, পেছনে একটা আদর্শ আছে, সে মৃত্যুকে ভয় করে না। সে ওইটা করছে, করে অনেক লোককে মেরে দেখাচ্ছে যে আমরা, আমাদের শক্তি দেখো, আমাদের কথা শোনো, আমরা এইরকম করতে পারি। সে অন্যকে হত্যার মধ্যে দিয়ে, নিজে হত্যা এবং অন্যকে হত্যার মধ্যে দিয়ে সে তার কথা বলতে মানে চাইছে। নিরপরাধ লোকেদেরকেও বলি করতে এরা পিছপা। তাদের কাছে তো অপরাধীর অপরাধ কিছু নয়। তারা মনে করে যারা চুপ করে থাকে তারাও অপরাধী, তাদের দর্শন তাই। এবং 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 একে বলে পুয়ার ম্যান টেরোরিজম। পুয়ার ম্যান টেরোরিজম একটা যুক্তি ছিল এরকম, আম, যে যে তোমার ড্রোন আছে, তোমার বোম আছে, তোমার সবকিছু আছে, যে কোনো রাষ্ট্রের সবকিছু আছে, আমার তো সব নেই। তাহলে আমার দেহটা আছে, আর আমার কিছু অল্প দামের বোম আছে, আমি তোমাকে ওড়াবো। তুমি আমার বাড়ি উড়িয়ে দিচ্ছ, তুমি আমার হাসপাতাল উড়িয়ে দিচ্ছ, তুমি আমার শিশুদের মারছো, ধ্বংস করে দিচ্ছ, ঠিক আছে, তাহলে আমার শরীর দিয়ে তোমাকে কিছুটা পারে, আমি তোমাকে কিছুটা মারবো। একে বলে পুয়ার ম্যান টেরোরিজম। বলছে আমি আমার বডিকে ব্যবহার করব না, যদি তুমি আমাকে তোমার বিমান, তোমার ড্রোন সব আমাকে দাও, তোমার ট্যাঙ্ক আমাকে দাও, তাহলে কি আমি যাবো আমার বডি মারতে না? এই যত অদ্ভুত লজিক। লজিক সমর্থনযোগ্য কি সমর্থনের বড় কথা, লজিকটা হচ্ছে আমার কিছু নেই কিন্তু তুমি আমার উপর নিপীড়ন করছো, আমার কথা শুনছো না, তাহলে আমি তোমাকে রিটালিয়েট করবো ইন মাই ওন ওয়ে। নিজের দেহটাকে দিয়েও আমি রিটালিয়েট করবো। এই ইডিওলজি মারাত্মক ইডিওলজি। আরেকটা জিনিসও তো দেখা যাচ্ছে, সমাজের এই বিশিষ্ট বর্গের যারা ডাক্তার, তারা মানুষকে সেবা দেবে, তারা এইসব কাজে লিপ্ত হয়ে যাচ্ছে যতগুলো। এটা কোনো এটা তো শুনতে খুব ভালো। আমাদের প্রচুর ডাক্তার আছে, এটা তো ছেড়ে দিই। আহ, ডাক্তার বাবুরা আহ নুরেমবার্গ ট্রায়ালে, নুরেমবার্গে নাৎসি ডাক্তাররা হত্যাকাণ্ডে যুক্ত ছিলেন। আমাদের প্রচুর ডাক্তার বেআইনি ভাবে ভ্রূণ হত্যা করেন। মানে এইটা
যারা ভ্রূণ হত্যা করে না মানে ডাক্তাররা, ডাক্তাররা ডাক্তার মানেই খালি জীবন বাঁচায়, ডাক্তাররা ভ্রূণ হত্যার বেআইনি এতে হত্যা করে না। ডাক্তাররা লেথাল ইনজেকশন যখন দেয়া হয়, যত ডাক্তাররা লেথাল ইনজেকশনের সাথে, আমেরিকা এটা নিষিদ্ধ, কোনো ডাক্তার যাতে লেথাল ইনজেকশনে না যায়, যখন মৃত্যুদণ্ড দেওয়া হয় তখন লেথাল ইনজেকশনের সাথে ডাক্তাররা যুক্ত থাকে না। বলে, ডাক্তারদের ওঠ হচ্ছে আমি জীবন বাঁচাবো। একটা ডাক্তার যখন ডাক্তারি ছেড়ে একটা অন্য আদর্শ নিচ্ছে, তখন সে ডাক্তারের শপথটা তার কাছে কখনোই প্রধান না। সে নামে মাত্র ডাক্তার, সে নামে মাত্র ডাক্তার। কিন্তু আহ, ডাক্তার হয়ে তার প্রধান হচ্ছিল আমি অন্য কোনো নিনোসেন্ট লোক কেন আমি কাউকেই মারতে পারি না, এটা আমি শপথ নিয়েছি। সে ডাক্তারের থেকে যদি মনে করে যে আমার আহ দেশের স্বাধীনতার জন্য লোক মারাটা আমার কাজের মধ্যে পড়ে, হয়তো ডাক্তার তাকে প্রস্তুত, তার কাছে এটা এথিক্স নয়, তার কাছে এই প্রশ্নটা কোনো অর্থই নেই। সে ডাক্তারি হয়েছে হয়েছে, কিন্তু ডাক্তারের এথিক মানার জন্য সে ডাক্তারি হয়, সে এটি হচ্ছে অন্য কোনো আদর্শ, সেখানে সে ডাক্তারিটাকে ব্যবহার করেছে। এই যুক্তি তার ক্ষেত্রে তার কাছে কোনো আবেদন নেই।